আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই দেখুন, আমি আজকে কটা কাপড় আছে, ওই কাপড়গুলো আয়রন করে নেব। ওর জন্য আমি আগে এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর বলছিলাম যে আমি তো অত এখন ব্লগ বানাতে পারছি না। যদি বা কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বা আরও অনেক কিছু শেখার বাকি আছে, এখন ধীরে ধীরে সবই জানতে পেরে যাব। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা করো। আর আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আমি অতটা জানি না ভিডিও বানাতে। কোনো কিছু হয়ে থাকলে আমাকে একটু বারবার রিকোয়েস্ট করছি, একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমি আয়রনটা নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের একটা জামা আছে, ওই জামাটা আমি আয়রন করে নেব। তলাতে আমি একটা মোটা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি কাপড় দেখছি গরম হয়েছে কিনা। এটা আয়রন করতে লেগে গিয়েছি। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো স্কিপ করবেন না, একটু দেখবেন মনোযোগ সহকারে কেমন লাগছে। আরও পরবর্তীকালে আরও ভালো করে বানাবো। যেহেতু এখন অতটা আমার কাছে ক্যামেরা নেই, আমার কাছে স্পিকার নেই, আমি এই ফোনটা দিয়েই করি যা করার। ওই জন্য একটু অসুবিধা হয়। অতটা পারি না বানাতে। এই তো শর্ট ভিডিওগুলো বানাই, এক দুটো করে শর্ট ভিডিওগুলো বানাই। বোতামগুলো লাগিয়ে নিচ্ছি। কীরকম আয়রন হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আয়রন করতে পারি না, যেহেতু অনেকটা চেষ্টা করছি করার। কেউ তো আর শিখে আসে না, না মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, জন্মের পরেই সব কিছু শিখে। ধীরে ধীরে সব কিছু আশা করি শিখতে পারবো। তোমরা যদি সাথে থাকো তাহলে আরও ভালো করে পারবো শিখতে। আমার যে এই ভিডিওগুলো বানাই, মানে প্রচণ্ড সাউন্ড আসে, মানে আমার যে আমি এক দুটো কথা কেউ যদি বলে দেয় বা আমি বলে দিলাম, সেই কথাগুলো কী করে বাদ দেয় সেগুলো আমি জানি না, অতটা পড়াশোনা জানি না, ওই জন্য অতটা পারি না আমি করতে। ওগুলো কী করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইলে ধীরে ধীরে শিখতে পেরে যাব। এই শর্ট ভিডিওগুলোই বানাই, রিলস বানাই, এক দুটো করে বানাই, অতটা ভালো করে পারি না বানাতে। এই দেখুন, আয়রন করা হয়ে গেল। আমি এবার এটা ভাঁজ করে নেব। এটা ভাঁজ করে নেব। বেশ মজা লাগছিল আয়রন করতে, মানে কোনোদিন অতটা করি না তো। আমার হাজব্যান্ডই জানে আয়রন করা, আমি অতটা পারি না। আমাকে লাগছে যদি এক সমান কাপড় হয় তাহলে আমি ভালো ভালো পারবো। কিন্তু এই যে
এই হাতাগুলো জড়ো হয়ে যাচ্ছে, আর আমার আয়রনটা বারবার পড়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না এক জায়গায়। আমি আমাদের যে শোই যে খাটটাই, ওই খাটটার ওপরেই করছি আয়রনটা। আমাদের বাড়তি টেবিল আর ওইসব কিছু নেই, ওই জন্য কি করবো, এতেই করতে হচ্ছে। আপনারা একটু দেখবেন, একটু দেখে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, বারবার রিকোয়েস্ট করছি। কমেন্টে জানাবেন। এই তো আয়রন করা হয়ে গেছে, আয়রন করছি জামাটা। এই দেখুন খুব সুন্দর হয়েছে না? তো আমার এই গোলাপি কালার নাইরা, এটাও করে নিচ্ছি। এই নাইরাটা আয়রন করে নেব। আমাদের পাশের মসজিদ, ওই জন্য ওয়াশটা অনেকটা চলে এসছে, আপনারা কিছু মনে করেননি। আমার মেজ দিদি দিয়েছে এই আয়রনটা আমার। যা করে হোক করলেই হলো, আর পারছি না করতে, প্রচণ্ড। আবার একবার করে বিরক্ত ধরে যাচ্ছে, জড়ো জড়ো হয়ে যাচ্ছে না। একবার করে ভিডিওতে দেখছি যে হ্যাঁ হচ্ছে নাকি। হাতাগুলো করে নিচ্ছি। আমার মেয়েটা শুয়ে আছে ওই পাশে, ছোট মেয়েটা। পিঙ্ক কালার ড্রেসটা দারুণ লাগছে না? এতে দেখুন কেমন করে করছি, কীভাবে করে আমি অতটা জানি না, করলেই হলো বাস। তখনই আমার মেয়েটা উঠে যাবে, তো বাস আমাকে আবার এগুলো সব ফেলে আমার মেয়েটাকে নিতে হবে। ছোট মেয়ে না, প্রচণ্ড অসুস্থ আছে মেয়েটা একটু, আমিও অসুস্থ আছি। আমার মুখগুলোতে ঘা হয়ে গেছে। তাড়াতাড়ি করে করে নিচ্ছি। একটু কী করে ভিডিওটা বানাতে হয় আমাকে একটু জানাবেন, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। খুব তাড়াতাড়ি করে নিন, যা হয়েছে হয়েছে। ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিচ্ছি। প্রচণ্ড তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি, আরও অনেক কাজ আছে। প্রচণ্ড কাজ বাড়িতে। এই তো দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই যে অ্যাঙ্কেল প্যান্টটা, ওই প্যান্টটা আর করিনি, ওই প্যান্টটা আমার হবে না, ওই জন্য আমি করিনি। আমার মেয়েটার জন্য আমি ছোট করে নেব, আমার মেয়েটা করবে। এই আয়রনটা বারবার করে যাচ্ছে, বারবার করে যাচ্ছে আয়রনটা এখন অনেক গরম আছে,
পড়ে যদি থেকে যায় তো সব পুড়ে যাবে। এগুলো গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিলাম, সব রেখে দিচ্ছি। প্রচণ্ড আমি তাড়াতাড়ি করছি। আমাকে লাগে যে কখন আমার কাজগুলো হয়, কখন কাজগুলো হয়, কখন আমি ফ্রি হই, কিন্তু ফ্রি সারাদিনে হতেই পারি না, এত কাজ। দুটো মেয়ে, বড় মেয়েকে স্কুল পাঠাই, ছোটো মেয়েকে নিয়ে সারাদিন থাকতে হয়, বাড়িতে কেউ নেই। এই তো আমার দিদিদের ভ্যান ঢালাই হয়ে গেছে দেখুন। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা ভালো করে দেখানো হচ্ছে না, তবে আমি একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে। দাঁড়ান, ভালো করে দেখানো হচ্ছে না, পারছি না আমি দেখাতে। ওই যে ড্রাগন ফলের গাছটা দেখুন হয়েছে, লাগিয়েছি, ড্রাগন ফলের গাছ হয়েছে। আমি তো হাতটা বাড়িয়ে দেখাচ্ছি, ভালো করে দেখা যাচ্ছে না, তাও যা হোক করে দেখালাম ড্রাগন ফলের গাছটা। আলোটা এদিকেই লাগছে, ওই জন্য দেখা যাচ্ছে না ভালো করে। ড্রাগন ফলের গাছ। তো আমার দিদিদের বেঙ্গলে গেছে, এখন টাকা না ঢোকা পর্যন্ত, এখন পৌরসভার বাড়ি, টাকা না ঢোকা পর্যন্ত এখন এরকম পড়েই থাকবে, কোনো কিছু করার নেই। আর এই পর্যন্ত আমি এটাকে একবার দেখিয়ে দিই। এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।